আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এটার নাম হলো নজেল। আর নজেল, এটার ভিতরে যে নজেলের যে নিডল ভালভ আছে সেটা দেখলেন আপনারা ফ্রি আছে। তো ফ্রি থাকার কারণ হলো এটা বেশি ক্লিয়ারেন্স বাইরে গেছে। নজেলের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন স্পেটি ভালভ বড় হয়ে যায়, তারপরে এই যে নিডল ভালভ এগুলো ক্ষয়প্রাপ্ত হয়। তারপরে এই নজেলের ভিতরে যে বোরিংটা থাকে সেই বোরিং ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে কিন্তু সঠিক মাত্রায় ফুয়েল স্প্রের যে প্রেশার সেটা থাকে না, কম বেশি হয়ে থাকে। তো নতুন নজল আনার পরে সেই নজলটা আবার সেটিং করলাম। সেটিং করার পরে সেটা চেক করব ইঞ্জিনের সাথে, যে ইঞ্জিনের হাই প্রেশার পাইপ আছে সেটার সাথে লাগিয়ে আমরা নজলের যে ফুয়েল প্রেশার আছে সেই ফুয়েল প্রেশারটা ঠিক আছে কিনা সেইটা আমরা চেক করে নিলাম। এখন আপনারা দেখতে পাবেন এই যে নজলের যে ফুয়েল প্রেশার, ফুয়েল স্প্রে এগুলো ঠিক আছে। কারণ অনেক কষ্ট করে একটা নজল আপনি বাঁধবেন, বাঁধার পরে যদি দেখেন যে আবার সমস্যা, তাহলে তো ঝামেলা। যাই হোক, সিটিং করার আগে, নজল সিটিং করার আগে অবশ্যই এই যে ওরিংটা আছে ওরিংয়ে গ্রিস মাখাই নিলাম। কারণ গ্রিস না মাখালে অনেক সময় যদি ভিতরে শুকনো থাকে তো এটা রাবারটা কেটে দিতে পারে বা খাইতে পারে, অনেক ধরনের সমস্যা হয়। আর এই রাবারটা হলো মোবিলটা চেক দেয়, ভিতরে যেন মোবিল ঢুকতে না পারে। তো এটারে সেটিং করলাম। সেটিং করার পরে আবার টাইট দিলাম। অনেক সময় দেখা যাচ্ছে যে টাইট দিতে গেলে বা তেলের লাইন লাগাইতে গেলে অনেক সময় সমস্যা হয়, অ্যাডজাস্টমেন্ট ঠিক না হইলে সমস্যাগুলো হয়ে থাকে। তো যাই হোক, টাইট মেট দিলাম। আসলে টুকিটাকি কাজ এগুলা অবশ্য গ্রিজাররাও করে থাকে, ভালো দক্ষ গ্রিজার হলে তারা ওই কাজগুলো করে। এবং আমার আবার একটা বদ অভ্যাস হলো যে কাজ থাকলে আমার নিজের হাতে না করতে পারলে আবার তৃপ্তি পাই না। তো যাই হোক, নিজের কাজ নিজের হাতেই করলাম এবং ওদেরকেও দেখানোর এবং শেখানোর চেষ্টা করলাম যেন তারা ভবিষ্যতে কাজ করতে পারে। প্রাথমিকভাবে কাজগুলো তাদেরকে দেখিয়ে দিলে ওদের কাজগুলো করতে সুবিধা হয়। যাক, এই যে ওভারফ্লুড পাইপ, সেটারও সমস্যা ছিল। ওভারফ্লুড পাইপের যে নাট এগুলো প্যাচ কাটতে গেছিলো, কেটে যাওয়ার পরে সেটাও চেঞ্জ করে দিলাম। তারপরে এটার ফুয়েল ফিল্টার, লো অয়েল ফিল্টার, সেগুলো চেঞ্জ করে দিছি, কারণ এগুলো ময়লা ছিল। আর ওভারফ্লুড দিয়ে যদি তেল লিক করে সেক্ষেত্রে সেই তেলটা যে মোবিলের সাথে যে মিক্স হয়, মিক্স হওয়ার কারণে কিন্তু লুব অয়েলের যে গুণগত মান